Hello from Bandarban. হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বান্দরবান আসছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আজকে আমার নতুন ব্লগে। তো আজকে আমরা গিয়েছি রাঙ্গামাটি টু বান্দরবান। তো রাঙ্গামাটি থেকে বান্দরবানের দূরত্ব হচ্ছে প্রায় 80 কিলোর মতো। তো রাঙ্গামাটি টু বান্দরবান আমরা যেভাবে গেলাম আর আজকে বান্দরবানে আমরা সারাদিন যা যা করলাম তার সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। যেহেতু রাঙ্গামাটি থেকে বান্দরবানের দূরত্ব অনেক বেশি, তাই আমরা খুব ভোরে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আমরা রেডি হয়ে ভোর 5টার দিকে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিই। আর এই যে ভিউয়ার্স দেখুন, এখনও কিন্তু উইন্টার সিজন আসে নাই। তো এই সিজনে হচ্ছে পাহাড়ি এলাকায় আপনি মেঘ দেখতে পাবেন। তো এই যে এখন আমরা ফেরিঘাটে পৌঁছালাম, এখন আমরা ফেরি পার হব। তো এই যে দেখেন, তখনও কিন্তু সূর্য উদয় হচ্ছিল, মানে আমরা খুব ভোরে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মূলত আমরা গিয়েছিলাম রাজপিলা টাইংকালে আমাদের এক পরিচিত বান্তের দর্শন নিতে। তো বান্তের দর্শন নেওয়া শেষ, এখন হচ্ছে আমরা বিহারের প্রাঙ্গণে একটু আমরা ড্রোন শট নিচ্ছিলাম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বান্দরবান আসছি। গুড মর্নিং এভরিওয়ান, এই যে আজকে আমরা বান্দরবান আসছি। যেহেতু এই টাইংকালে বান্দরবানের সদরের প্রায় কাছাকাছি, তো আমরা ভাবছিলাম যেহেতু আমরা এই বান্দরবানের কাছাকাছি আসি, তো আমরা বান্দরবান সদরে কয়েকটা জায়গা আমরা ঘুরতে যাব আবার। তো এই যে এখন আমাদের পূর্ণভূমি, আমরা এখন স্বর্ণ মন্দিরে আসলাম। তো স্বর্ণ মন্দিরে বুদ্ধমূর্তি দর্শন নেবার পর এখন আমরা প্রণাম করার পর এখন আমরা সদরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন হচ্ছে আমরা আরো দুইটা জায়গায় ঘুরতে যাব। হ্যালো ফ্রম বান্দরবান। তো এই যে ভিউয়ার্স, এখন আবারও আমরা আরেকটা আমাদের পবিত্র পূর্ণভূমি গোল্ডেন টেম্পলে আসলাম। তো এটা হচ্ছে বান্দরবানে নতুন তোলা হয়েছে। তো এখন আমরা যাচ্ছি আবারও বান্দরবানের ফেমাস একটা জায়গা নীলাচলে। হ্যালো, আমি এখন নীলাচলে।
হ্যালো এই যে ভিউয়ার্স, আমি এখন কোথায় আছি দেখেন, মেঘের রাজ্য নীলাচলে। বাগান আনি দরন চালিয়ে মারিব মহাবিদ্যা আরে বাদে আই আরে দাও। বাই বাই নীলাচল, বান্দরবান। টু ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। এখন আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের রাঙ্গামাটি পৌঁছাতে প্রায় হচ্ছে রাত 9টা বেজে যায়।